মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে একটু রেডি হয়েছি, বেরোবো। আর আজকে তো কার্তিক পুজো, বাড়িতে একটু পুজো করব, তো ওই জন্য একটু বাজারে যাচ্ছি। তাহলে চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে। 5 রকম ফল দাও না, একটা একটা করে নেবো, 5 রকম ফল। বাজারে তো চলে এসেছি, আর কাকুকে বললাম 5 রকম ফল দিতে। আর জানো তো, ওই কাকুর দোকান থেকে আমরা ফল নিই, ওই জন্য চোখ বন্ধ করে কিন্তু এখান থেকে ফল নেওয়া যায় নিশ্চিন্তে। এখান থেকে 5 রকম ফল নিয়ে আপেল, কমলা লেবু, কলা, আঙুর, মুসম্বি লেবু, কমলা লেবু সব কিছু নিয়ে এখন কাকু এখানে বিল করে দিচ্ছে। দোকানের পাশেই ছিল এই কাকিমার ফুলের দোকান, তাই এখানে চলে এসেছি। একটু মালা, পদ্ম, কুচো ফুল এগুলো একটু বাড়ির জন্য নিয়ে নেব। তার পাশেই দেখো সবজি বসেছে। আর আমার না এই বাজার দেখতে ঘুরতে দারুণ লাগে। তারপর তো ওখান থেকে চলে এলাম মিষ্টির দোকানে। বাড়িতে পুজো, মিষ্টি তো নিতেই হবে। আর আজকে এসেছি জানো তো অন্য দোকানে। সবসময় এক দোকান থেকে না নিয়ে একটু চেঞ্জ করা দরকার। মিষ্টি নিয়ে এখন চলে এসেছি এই মুড়কি, মোয়া, নাড়ু এগুলো একটু নেব। তারপর তো ওখান থেকে চলে গেছিলাম দশকর্মার দোকানে। কিছু প্রদীপ, তীর ধনুক, খেলনা, কর্পূর এগুলো কিনবো। বাড়ি এসে চান টানও করে নিয়েছি, কারণ রোদ থেকে এসেছিলাম, ভাবলাম চানটা একেবারে করেই নি। তাই চান করে এখন পুজোটা করবো। তাহলে চলো আগে পুজোটা করে নি, তারপর আবার আসছি। এই দেখো আমার পুজো করাও হয়ে গেছে। আর দেখেছো গোপুর জামার সাথে কিন্তু পাগড়িটা একদম ম্যাচ হয়ে গেছে। আর এই পাগড়ি যে দুটো জামা সেগুলো সব কিন্তু বৃন্দাবন থেকে আনা হয়েছিল। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর এই হচ্ছে আমার কার্তিক ঠাকুর, কি সুন্দর দেখেছো মুখটা। তাই আজকে একটু ভালো করে পরিষ্কার করে একটু পুজো দিয়েছি। তারপর সন্ধ্যাবেলা ভালো করে বড় করে পুজো করব। আমি একটু বসে এতক্ষণ এডিটের কাজ করছিলাম। আর আজকে তো মা বাড়িতে নেই, মানে আমার শাশুড়ি মা, আমার মা আর আমার মাসি, মানে আমার মামনি, তিনজনে মিলে যাচ্ছে চাকলায়। আজকে যেহেতু কার্তিক মাসের শেষ, তোমরা অনেকেই জানো যে মঙ্গল দ্বীপ জ্বালানো হয় চাকলায় বাবা লোকনাথের উদ্দেশ্যে। সেখানেই যাওয়া যে গেছে তিনজন। এইমাত্র মাকে আমি ভিআইপি থেকে অটোতে উঠিয়ে দিয়ে এলাম। মা, মাসি মাকে নিতে এসেছিল, সেখান থেকে উঠিয়ে দিয়ে এইমাত্র বাড়িতে এলাম। আজকে বাড়িতে আমরা মাত্র 3 জন, আমি, বাবা আর আমাদের দাদা। তো চলো এখন নিচে যাই, গিয়ে দেখি সবাই কি করছে, তারপর করবো লাঞ্চ। লাঞ্চ তো করা হয়ে গেছে। আর তারপর জানো তো এই চকলেটটা পূজাদি দিয়েছিল। ঘুরতে গেছিল পূজাদি বৃন্দাবনে, ওখান থেকেই কিন্তু 2টো জামা, কাজু, কিশমিশ আর এই চকলেটটা এনে দিয়েছিল। তাই ভাবলাম একটু টেস্ট করে দেখি ড্রাই ফ্রুটস দিয়ে আর ক্ষীর দিয়ে। এত অসাধারণ ছিল চকলেটটা সত্যি। তাই তোমাদের দাদাকে একটু বলছিলাম একটু খেয়ে দেখো তো কিরকম খেতে। আর এত সুন্দর করে র্যাপ করা ছিল, আর দেখতেও জানো তো খুব সুন্দর লাগছিল। আমার তো প্যাকেটটা ছিঁড়তে ইচ্ছা করছিল না। আর এই দেখো আমন্ড দিয়ে খুব সুন্দর করে করা। তোমাদের দাদা খাচ্ছে, খেয়ে কিন্তু ওর দারুণ লেগেছে। এই যে প্যাকেজিংটা এরকম সুন্দর ছিল, কি দারুণ না বলো? ছিঁড়তে ইচ্ছা করে এত সুন্দর প্যাকেজিং দেখলে। আমার তো মনে হয় রেখেই দিই। তারপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা এখন চলে এসেছি রান্নাঘরে, চা করব। মা তো নেই, তাই আজকে এই ডিউটিটা আমার। নাও চা এনেছি। বাবা এখানে একটু মাটি খুঁড়ছিল, একটু জমিটা পরিষ্কার করবে। কয়েকটা দানা এনে দিয়েছি শাক পাতার, বাবাই সেগুলো লাগাবে। আর বাবা না এইসব কাজ করতে প্রচণ্ড ভালোবাসে। শীতকাল অনেক রকমের শাক সবজি হবে, তাই নার্সারি থেকে কিছু সবজি দানা এনে দিয়েছি। যখন হবে শাক পাতাগুলো অবশ্যই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। তারপর তো আমি ঘরে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, পুজো করব। আর এখানে দেখো ফল, মিষ্টি সব কিছু আমি নিয়ে বসে পড়েছি, গুছিয়ে রাখবো। আর এই যে গোপালের জন্য একটু নাড়ু আর মুড়কিও নিয়ে এসেছিলাম। তারপর যে নতুন তীর ধনুকটা এনেছি এটা দিয়ে দেব। পুরোনোটা জানো তো ফেলে দিয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে, কিরম ভেঙেও গেছে।
তাই নতুন তীর ধনুকটা কিনে এনে একটু সাজিয়ে দিচ্ছি। তারপর এখানে পুষ্পপত্রটা আমি সাজিয়ে নিয়েছি ফুল, মালা, পদ্ম, তুলসী পাতা সবকিছু দিয়ে। আর এরপরে একটু মালা পরিয়ে দিচ্ছি। জানো তো, আমি শুনেছিলাম কার্তিক ঠাকুর কিন্তু খুব জাগ্রত, ডাকার মতো ডাকলে সত্যিই কিন্তু সাড়া দেয়। তারপরে আমি এখন ফলগুলো কাটবো, তাই একটু চলে এসেছি ঝুড়ির মধ্যে করে ফলগুলো ধুয়ে নেব। না ধুয়ে তো ফল কাটা যায় না। আর দেখো, ঘরোয়া মতো করবো বলেই নিজেই সবকিছু করেছি। আর আমার না পুজোর কাজ করতে বেশ ভালোই লাগে। ঘরের ঠাকুরকেও একটু, গোপালকে, মা তারাকে একটু পুজো দেব, তাই ভাবলাম সবাইকেই তাহলে একসঙ্গে একটু ভোগ দিই। তারপরে সন্দেশ এনেছিলাম, 10টা সন্দেশ নিয়ে এসেছিলাম, তাই এখন সুন্দর করে একটু থালের মধ্যে সাজিয়ে দিই। ঠাকুরদেরই দেব, তাই একটু গোপাল, মা তারা সবার ভোগের থালাতেই আমি একটু সন্দেশ দিয়ে দিচ্ছি। করে নিচে ভালোভাবে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু কার্তিক পুজো ছিল, একটু ছোটো করেই ঘরোয়া মতো আমি নিজেই পুজো করেছি। তো এখন নিচে এসেছি, এখন একটু কফি করবো। আজকে একটা নিমন্ত্রণ আছে, কার্তিক পুজোরই নিমন্ত্রণ আছে তোমাদের দাদার এক বন্ধুর বাড়িতে। তো একটু কফি খেয়ে তারপরে বেরোবো নিমন্ত্রণ বাড়িতে। এই দেখো, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 8টা 10। এখন আমরা বেরোচ্ছি। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। দেখে বলে অবশ্যই কিরকম লাগে, তাহলে চলো বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। 2 জায়গায় নিমন্ত্রণ ছিল, তাই আমাদের বাড়ির পাশে যেখানে পুজো হচ্ছে সেখান থেকে একটু দেখা করে আমরা বেরিয়ে গেছিলাম। যেখানে একটু দূরে নিমন্ত্রণ ছিল তোমাদের দাদার আরেক বন্ধুর বাড়ি, সেখানে এখন যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি, আর দেখেছো কত বড় বড় দুটো কার্তিক ঠাকুর পড়েছে, আর কি অসাধারণ সাজিয়েছে না ফুল দিয়ে। সত্যি দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছিল। বেশ অনেকক্ষণ গল্প টল্প করে এখানে একটু বাজি ফাটিয়ে এখন বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে। আর এত ঠান্ডা ছিল, আর রাস্তাটা দেখেই বুঝতে পারছো পুরো অন্ধকার। আমার কিন্তু বেশ ভালো লাগছিল, বেশ অ্যাডভেঞ্চার লাগছিল। তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো, টাটা।